প্রায় ২৬ দিন ধরে রক্তক্ষয়ী লড়াই চলছে পশ্চিম এশিয়ায়। যুদ্ধের উত্তাপে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে আরব দুনিয়া। কবে এই যুদ্ধ শেষ হবে তা ভাবাচ্ছে গোটা বিশ্বকে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্ট্রেট অফ হরমুজ এক প্রকার অবরুদ্ধ, যে কারণে সংকটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর এবার হরমুজ নিয়ে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করল ইরান। হরমুজ প্রণালী পেরোতে কিছু দেশকে ছাড়পত্র দেয়া হয়েছে। কোন কোন দেশের জাহাজ হরমুজ পার করতে পারবে তা জানিয়ে দিয়েছে তেহরান। তবে এখানেও বেঁধে দেওয়া হয়েছে শর্ত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জানিয়েছেন, ইরানের সঙ্গে শত্রুতা নেই এমন দেশের জাহাজগুলিকে হরমুজ দিয়ে নিরাপত্তায় যাতায়াত করতে দেয়া হবে। তবে ইসরায়েল বা আমেরিকার কোনো জাহাজ এই ছাড়পত্র পাবে না। আমেরিকা এবং ইসরায়েল বাদে বাকি দেশগুলোর জাহাজকে এই ছাড়পত্র দিলেও কিছু শর্তের কথা উল্লেখ করেছে ইরান। তারা জানিয়েছেন, যেসব জাহাজকে ইরান নিজের শত্রু বলে মনে করবে না তারাই হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, এবং সেক্ষেত্রে অবশ্যই তেহরান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে এও বলা হয়েছে, ওই জাহাজগুলি যেন ইরানের বিরুদ্ধে আক্রমণের সঙ্গে যুক্ত না থাকে, কোনো রকম সাহায্য না করে এমন বিষয়টি পরিষ্কার করতে হবে। এবং ওই হরমুজ অঞ্চলে ইরানের যে সুরক্ষা বিধি চালু রয়েছে তাও মেনে চলতে হবে জাহাজগুলিকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই হরমুজ প্রণালী। কারণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে জ্বালানি, অপরিশোধিত তেল বা পণ্যের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছায়। আর সেই প্রণালী ইরান আটকে রাখায় জ্বালানির সংকটে আশঙ্কায় ভুগছে বহু দেশ। এবং আমরা দেখছি হু হু করে বাড়ছে গ্যাসের দাম, তেলের দাম। হরমুজ খুলে রাখার জন্য ইরানকে ধারাবাহিকভাবে চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ইতিমধ্যে যুদ্ধবিরতি পথে হাঁটতে পারেন ডোনাল্ড ট্রাম্প, একথাও তিনি ঘোষণা করেছেন। তবে তার শর্ত হিসাবে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসক। আর এই শর্তর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরমুজের তালা খুলে দিতে হবে এবং ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। স্ট্রেট অফ হরমুজ সব সময়ের জন্য খুলে দিতে হবে, এই প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছেন আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট যখন দাবি করছেন যুদ্ধবিরতির কথা ভাবা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, তখন আশা করা হচ্ছিল যে এবার হয়তো ইতিবাচক কিছু একটা ঘটবে, হয়তো যুদ্ধ শেষ হবে, গোটা বিশ্বে এই সংকট হয়তো এবার কেটে যাবে। কিন্তু সেই পরিস্থিতিতে হরমুজ নিয়ে ইরানের এই অবস্থা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই অস্থির পরিস্থিতিতে আমেরিকা ইসরায়েলের উপর পাল্টা চাপ তৈরির জন্য এই অবস্থান নিয়েছে তারা। ইরান ও আমেরিকা দু তরফের শর্তে পাহাড়। এই শর্তের পাহাড়ের মধ্য দিয়ে আদেও কি যুদ্ধ নিয়ে আলোচনা ভবিষ্যতে কি এগাবে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এদিকে এর মধ্যে ইরান যুদ্ধে শুরু হওয়ার পর প্রথমবার ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। তাৎপর্যপূর্ণ বিষয়টি হচ্ছে, মোদীকে ফোন করেছিলেন নিজে ডোনাল্ড ট্রাম্প। ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রত্ব সার্জিও গৌর তিনি নিজে এই বিষয়টি জানিয়েছেন। এই আলোচনা অবশ্যই যুদ্ধ প্রসঙ্গ এবং হরমুজ খোলার বিষয়ে কথা হয়েছে মোদী ও ট্রাম্পের মধ্যে। এই যুদ্ধের প্রভাব ভারতের উপরও যথেষ্ট পড়েছে, যদিও ইতিমধ্যে ভারতের জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে এসেছে নির্বিঘ্নে এবং আরও পণ্যবাহিনী জাহাজ ভারতে আসছে। তবে তার মধ্যে মোদী ও ট্রাম্পের এই কথোপকথন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই প্রণালাভ নিয়ে মোদী নিজে জানিয়েছেন, বিশ্বের শান্তি স্থাপনের পক্ষে ভারত। হরমুজ নিরাপদ এবং উন্মুক্ত রাখা বিশ্বের সকলের জন্য অপরিহার্য। ওই অঞ্চলে শান্তি ফেরাতে ভবিষ্যতেও দুজনের মধ্যে যোগাযোগ থাকবে, এমনটাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই যুদ্ধের পরিস্থিতিতে গত কয়েকদিন পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে ফোনেও কথা বলেছেন তিনি। কিভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে এই আলোচনা ভবিষ্যৎ কি? কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে সমাধান কি সম্ভব? সত্যি কি যুদ্ধ শেষ হবে? এই প্রশ্নগুলো উত্তর খুঁজছে গোটা বিশ্ব।